আল্লাহর কাছে যে ফেরেশতারা আছে তাদের সাথে আমাদের বিষয় নিয়ে আলোচনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া অভিশপ্ত। দুনিয়ার মাঝে যা আছে তাও অভিশপ্ত। দুনিয়া আসলে অভিশপ্ত এবং তার মধ্যে যা আছে তা অভিশপ্ত। তবে ৪টি জিনিস অভিশপ্ত নয়। আমার রব্বুল ইজ্জতের ২ পা হচ্ছে কুরসির উপরে। এখনো তিনি প্রতি রাত্রে নিকটতম আসমানে আসেন। তবে এই আশা আমাদের আশার মতো না। মালাকুল মউতকে আপনারা কি বলেন? আজরাইল বলেন, তাই না? আজরাইল নামে কোনো ফেরেশতা বিশ্বাস না করেন, যদি মনে করেন স্রষ্টা সর্বত্র বিরাজমান, আপনি এখনো ঈমানদার হতে পারেন নাই। আপনি এখনো হিন্দু রয়ে গেছেন। মধ্যে জিকিরে যে ব্যক্তি লিপ্ত থাকতে পারবে সেই ব্যক্তি শ্রেষ্ঠ কাজ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পাবনা শহরের পাশে আল্লাহ তাআলা আজকে আপনাদের সাথে বসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমাদের এই মাহফিলগুলোতে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কারণ রাসূল বলছেন, রাসূলের প্রতিটি কথা বিশ্বাস করতে হবে। এবং তিনি বলেছেন ফেরেশতারা সেখানে উপস্থিত হয় এবং আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে আমাদের আলোচনাটা করেন। আল্লাহর কাছে কারা আছে? ফেরেশতারা আছে। আল্লাহর কাছে যে ফেরেশতারা আছে তাদের সাথে আমাদের বিষয় নিয়ে আলোচনা করেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। যে ফেরেশতাদের সাথে আল্লাহ আমাদের নিয়ে আলোচনা করছেন। আলহামদুলিল্লাহ। কত বড় নেয়ামত এটা আপনি বুঝতে পারবেন যদি এটা ধারণ করতে পারেন যে ফেরেশতাদের সাথে আল্লাহ আলোচনা করতেছেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি হইলে শুধুমাত্র তিনি বান্দার কথা আলোচনা করেন। আমরা যেখানে বসছি এখানে আল্লাহর সন্তুষ্টি আছে। এজন্য আল্লাহ তাআলা আমাদের বিষয় নিয়ে আলোচনা করছেন। আর আল্লাহর একটু সন্তুষ্টি বড় বিরাট জিনিস। আল্লাহ তাআলা বলছে রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর একটু সন্তুষ্টি একটা মানুষের জীবনের জন্য বিশাল বড় পাথেয়। আর যদি অসন্তুষ্ট যদি আল্লাহ হয়ে যান তাহলে আমাদের জীবনটা ব্যর্থ। যদি পুরো জীবনটা আপনি সফল করতে চাই আমরা, আল্লাহর সন্তুষ্টি কোথায় আছে খুঁজে বেড়াতে হবে। কোথায় আল্লাহর সন্তুষ্টি আছে? এরকম মজলিস, জিকিরের মজলিস বলে এগুলিকে, এগুলিতে আল্লাহর সন্তুষ্টি আছে। আর সন্তুষ্টি আছে দ্বীনের জ্ঞান অর্জনের, যেখানে হবে সেটার সন্তুষ্টি আছে। জিকির যেখানে, জ্ঞান অর্জন যেখানে। বলেন কোথায় পাইলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনেন, তিনি বলেছেন আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহ আও আলিমুন আও মুতাআল্লিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া অভিশপ্ত। দুনিয়ার মাঝে যা আছে তাও অভিশপ্ত। বুঝছেন? অভিশপ্ত বুঝছেন? কোনো কাজে লাগে না এগুলো। ঠিকই কিছুদিন এর পিছনে চাকচিক্যের পিছনে দৌড়াবো আমরা, শেষে ফেলে চলে যেতে হবে। যারা ঢাকা শহরের বিশাল এলাকা দখল করে হাউজিং এস্টেট করছে, ওরা কিন্তু মরে গেছে কিন্তু, তাই না? না জীবিত আছে? মরেও গেছে, জীবিতও আছে। যারা মরে গেছে তারা কি নিয়ে যেতে পারছে কিছু? শুধু কাফনের কাপড়টা নিয়ে গেছে, আর কিছু নিতে পারেনি। এত পিছনে দৌড়াইছে, দৌড়াটা কি গেছে? বৃথায় গেছে। বরং বিপদ হয়েছে কি, আরেকজনের জায়গা দখল করে, যে জায়গা দখল করছে না, জায়গা দখল করছে, বড় বড় উকিল নিয়োগ করছে, যেখানে আপনার মতো গরিবরা হয়তো একটু জায়গা আছে এগুলো দখল করে ফেলছে, কিছু করার নাই। বুঝছেন? জায়গা দখল করে ফেলছে, মরার সময় কিন্তু এটা দিয়েও যেতে পারেনি। আমি একজনকে জানি যিনি করোনায় মারা গেছে। মরার সময় বলছে আমি যা আছে সব দিয়ে দেবো, শুধু আমার একটু শান্তি দেন। শান্তিও পায়নি। দুনিয়া আসলে অভিশপ্ত এবং তার মধ্যে যা আছে তা অভিশপ্ত। তবে ৪টি জিনিস অভিশপ্ত না। ১ নম্বর হচ্ছে যেখানে আল্লাহর স্মরণ থাকবে সেটা কোনো অভিশপ্ত হবে না। আল্লাহর স্মরণ কোনটার নাম? আল্লাহর স্মরণ শুধুমাত্র কোনো মজলিসে বসে
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলার নাম নয়। আল্লাহর সামনে আল্লাহর স্মরণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা বলার নাম, অর্থ সহ বুঝার নাম। সুবহানাল্লাহ বলার নাম, অর্থ সহ বুঝার নাম। আলহামদুলিল্লাহ বলার নাম, অর্থ সহ এটা বুঝার নাম। আল্লাহু আকবার বলার নাম এবং অর্থ সহ বুঝার নাম। আপনার অন্তরে যদি কোনো একবার আল্লাহর পবিত্রতার কথা মনে আসে, আমার আল্লাহ তিনি কত বড়, আমি কত ছোট, তার পবিত্রতা ঘোষণা করার তিনি আমাকে একটা সুযোগ করে দিয়েছেন। এইটা যদি অন্তরে এসে আসে আপনার, আপনি সৌভাগ্যবান ব্যক্তি। আমরা অনেক সালাত আদায় করি, যখন সুবহান রাব্বিয়াল আজিম বলি, আমার রব কত পবিত্র, বড় বড় তিনি। এই বড়ত্ব যদি আপনি উপলব্ধি করতে পারেন, এই বড়ত্ব যদি আপনার অন্তরে আসে, তখন আপনার মনে হবে যে জগৎ পুরোটাই আমার রবের সামনে অত্যন্ত ক্ষুদ্র। এখন যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে তারা কি বলে শুনছেন আপনারা, কি বলে? পৃথিবীটা একটা রাস্তার পাশে পড়ে থাকে একটা কোণার মতো, একটা কণার মতো, একটা পাথরের মতো পড়ে আছে। পুরো পৃথিবীটা রাস্তার পাশে, বড় রাস্তার পাশে পড়ে থাকে একটা পাথর, পাথর কণা এত বড়, যেটা আরবিতে বলে দরবত তুব্বানা। আপনারা বলেন মিল্কি ওয়ে, গ্যালাক্সি, এত কিছু, এই বিশাল সৃষ্টি যেগুলো মানুষ আবিষ্কার করতেছে, এগুলি সব আমার রবের হাতের মুষ্টির ভিতরে থাকবে কিয়ামতের দিন। আল্লাহু আকবার। কত বড়, কত বড় তিনি, তার বড়ত্ব উপলব্ধি করাটা আমাদের জন্য দরকার। আল্লাহ তাআলার আল্লাহ তাআলা যখন জাহান্নামকে বলবেন হাসরের দিন, তুমি কি পূর্ণ হয়েছো? জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো বাড়তি আছে কি? মানে আরো চাই, আরো চাই। জাহান্নাম পূর্ণ হবে না। সবশেষে আল্লাহ তাআলা তার পা রাখবেন। কেউ কুদরতি পা বলবেন না বা গজব বলবেন না, পা, তার পা রাখবেন। পা রাখলে জাহান্নাম বলবেন, পা রাখবেন জাহান্নামের উপরে, ভিতরে না, ভিতরে জায়গা হয় না। জাহান্নামের উপরে রাখবেন, জাহান্নাম বলবে কাপ কাপ, পূর্ণ হয়ে গেছে। এর আগ পর্যন্ত জাহান্নাম পূর্ণ হবে না। আল্লাহ তাআলার পা আছে এবং তার পা হচ্ছে, তিনি রাখছেন দুইটা পা কুরসির উপরে, আরশের উপরে তিনি আছেন। তার দুটি পা কুরসির মধ্যে আছে। এটা ঈমান আনতে হবে। এগুলো ঈমানিয়াত জিনিস, এদিক সেদিক করার সুযোগ নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, ওয়াল কুরসি মাওদিউ কদামাইহি, আমার রব্বুল ইজ্জতের দুই পা হচ্ছে কুরসির উপরে, তিনি সেখানে তার পা রাখবেন। হাসরের দিন তিনি আরশ থেকে তিনি আসবেন, হাসরের মাঠে আসবেন। এখনো তিনি প্রতি রাত্রে নিকটতম আসমানে আসেন, তবে এই আশা আমাদের আশার মতো না। আমাদের আশা কেমনে আসি আমরা? শরীরে লাঠি দিয়ে লাফ দিয়ে পড়ে, সিঁড়ি দিয়া অথবা রশি ধরে নামিয়া, এগুলি কোনোটাই আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। কিভাবে আসেন জানি না, তবে তিনি আসেন। প্রতি রাত্রির শেষ প্রহরে তিনি নেমে আসেন এবং বলতে থাকেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। শেষ রাত্রি যারা তাহাজ্জুদ পড়ে অথবা ক্ষমা চায় অথবা ঘুম থেকে উঠে আল্লাহর কাছে চায়, তারা হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি। তারা চাইতে পারে আল্লাহর কাছে। আর কি বলেন, এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিব? এমন কেউ কি আছে যে আমার আমার কাছে ধর্ণা দিবে, আমি তাকে দোয়া কবুল করব, দোয়া কবুল করব? সব বলতে থাকেন। কখন পর্যন্ত? সকাল পর্যন্ত। তো আপনার জন্য যদি সকাল বলে অন্য জায়গাতে, তখন তো সব, তখন অন্য জায়গাতে বিকাল হয় না? মানে আপনি তো সকাল তো ঘূর্ণায়মান সারা পৃথিবীতে, আপনি ওই কিয়াসে যাইবেন না। কেন যাবেন না? আমার রব তো আপনার টাইমের ভিতরে, আপনার টাইমটা আপনার জন্য দেওয়া হয়েছে। রব টাইমের ভিতরে সীমাবদ্ধ না। কথা বলছেন কিনা? টাইমটা আপনার জন্য সীমাবদ্ধ। রব্বুল আলামিন সব জায়গায় দেওয়ার জন্য আছেন। এই জন্য যেখানে শেষ রাত্র হয় সেখানে তিনি নেমে তিনি বলতে থাকেন, কেউ কি আসো আমি তোমাকে দিব, কেউ কি আসো আমার কাছে চাইবে আমি তোমাকে দিব, কেউ কাছে আমার ক্ষমা চাইবে আমি দিব। আপনি এটা চিন্তা করার কারণ না, এটা কিভাবে হয়, কিভাবে তো জানি না। এটা ইমানদারের ইমান। এই ইমান কখন হবে? আল্লাহর বড়ত্ব অনুভব করলে আপনি বলতে পারবেন, বুঝতে পারবেন। আমি উদাহরণ দিই বেশিরভাগ সময় একটা, মালাকুল মউতের নাম শুনছেন?
মালাকুল মউতকে আপনারা কি বলেন? আজরাইল বলেন, তাই না? আজরাইল নামে কোনো ফেরেশতা নেই। আজরাইল নামে কোনো ফেরেশতা নেই। যেমনি রেদওয়ান নামেও কোনো ফেরেশতা নেই। এটা আমরা বলে থাকি, জাস্ট অনেক সময় বলে থাকি। মূল ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। মালাকুল মউত। মালাকুল মউতের সামনে সমস্ত পৃথিবী, মানুষগুলো কিরকম একটা মাছের ডালা আছে না? মাছের ডালার মতো। ডালার মধ্যে যেমন সবকিছু রাখলে গৃহিণী কি করে? যেখান থেকে সেখানে মাছ নিতে সিদ্ধ করতে পারে, বুঝেন না? কোনটা কিভাবে পেট খুঁজবে না কাটবে চিন্তা ভাবনা করে কাজ করে। মালাকুল মউত এত বড় যে পুরো জগৎটা তার চোখের সামনে। কখন কিভাবে কাকে মারতে হবে এর জন্য দৌড়াদৌড়ি করতে হয় না। আমরা কি দৌড়াদৌড়ি করি না? একটা কাজ করতে হলে আমি কিছুক্ষণ আগে ছিলাম কুষ্টিয়া, এখন কষ্ট করে আসছি পাবনা, আবার রাতের মধ্যে যাব গাজীপুর, আবার কালকে আবার যাব আরেক জায়গায় ঢাকা। তো বোঝা গেছে এই যে আমি জায়গা স্থানান্তর করে 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 আমাকে অনেক জায়গায় দৌড়াইতে হচ্ছে। মালাকুল মউতের কিন্তু এত কিছু করা লাগে না, কারণ সব তো তার সামনেই আছে। আপনার সামনে যদি কোনো ১০-২০ হাজার পিঁপড়াও থাকে, আপনি কি এটার জন্য হাঁটতে হবে অন্যদিকে? এটা ছোট জিনিস, ছোট জিনিসের জন্য দৌড়াইতে হয় না। জগৎ পুরোটাই আমার রব্বুল আলমিনের সামনে অত্যন্ত ক্ষুদ্র। বুঝতে পারছেন কথাটা? এই জন্য তার জন্য এত ক্ষুদ্র যে আমরা তার জন্য, এটার জন্য তিনি কিভাবে নেমে আসে এটার জন্য আমার টেনশনের দরকার নেই। কথা বলছেন কিনা কথাটা? তিনি অবশ্যই, তিনি অবশ্যই সবকিছু করতে সক্ষম। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে সমস্ত জমিন, সমস্ত সৃষ্টিকুল আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। আর আসমান সমূহ থাকবে, আসমান সমূহ থাকবে কোথায়? তার ডান হাতে ভাঁজ করা। আসমান আমরা কেউ দেখিনি। আল্লাহ তাআলা তার বড়ত্ব প্রমাণের জন্য কোরআনে এটা বলেছেন, ওয়াস-সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। আসমান সমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। যে আল্লাহ তাআলার সামনে এগুলি খুবই ক্ষুদ্র। সুতরাং আল্লাহর বড়ত্ব আপনি যদি উপলব্ধি করতে পারেন, যখন বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রব বড়, তিনি কতই না পবিত্র, আপনি হচ্ছেন সেরা ব্যক্তি। আপনি আল্লাহকে বুঝতে পেরেছেন। আল্লাহকে চিনতে হলে এই সলাতের মাধ্যমে আল্লাহকে চিনতে হবে। যখন বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার রব কতই না পবিত্র, তিনি আ'লা, তিনি সবচেয়ে উপরে, আ'লা তো উপরে। তিনি উপরে ৩ দিক থেকে, ক্ষমতার দিক থেকেও তিনি সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী। সম্মানের দিক থেকে তিনি উপরে, অর্থাৎ সমস্ত সম্মান তার জন্যই। যাবতীয় সম্মান তার জন্যই। যাবতীয় সম্মান তার জন্যই। আর অবস্থানের দিক থেকেও তিনি উপরে। তিনি আরশের উপরে। সমস্ত সৃষ্টি নিচে আর স্রষ্টা উপরে। এটা বিশ্বাস করতে হবে। এটা যদি বিশ্বাস না করেন, যদি মনে করেন স্রষ্টা সর্বত্র বিরাজমান, আপনি এখনো ঈমানদার হতে পারেন নাই। আপনি এখনো হিন্দু রয়ে গেছেন। স্রষ্টা এবং সৃষ্টি আলাদা ঈমান রাখতে হবে। স্রষ্টা সৃষ্টির ভিতরে নয়, কলবের ভিতরে স্রষ্টা নয়। যারা মনে করবে আমার কলবের স্রষ্টা, অথবা মান্না গঞ্জমদার জমিন ও আসেমা লেকে গঞ্জমদার কুলুবে মুমিনা, ফার্সিতে বলে আর কি, বুঝছেন না? আসমান জমিনে জায়গা হয় না, ইমানদারের কলবে জায়গা হয়। এটা ইমানদারের কথা নয়, এটা কাফেরদের কথা। কথা বুঝছেন কিনা? ইমানদারের কলবের ভিতরে জায়গা হয়, কথা মিথ্যা কথা। আল্লাহ তাআলা তিনি সৃষ্টির বাইরে, এটা ঈমান আনতে হবে। দুনিয়াতে এই জন্য আলেমদের জিকির, যেটা আমি এতক্ষণ ধরে বলতেছি, জিকির হচ্ছে আমার নবী যা শিক্ষা দিয়েছেন, এটা হচ্ছে জিকির। এর বাইরে যত মানুষ যত জিকির আপনাকে বলবে, এগুলি কোনো জিকির না, এগুলি বানোয়াট জিকির। কথা বুঝছেন? ইস্তেগফারটাই দেখেন না। আমার নবীকে ইস্তেগফার শিক্ষা দিচ্ছে না, দেয় নাই? কি কি শিক্ষা দিচ্ছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলছে না? নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলি। আমার নবী আবার শিক্ষা দিয়েছেন বলতে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আর আপনারা বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কত কি বানাইছেন বসে বসে, সুন্দর করে একটু সুর দিয়া হুজুরে পীরের মতো করে পড়ে, আমিও পড়লাম, কতক্ষণ শুনলেন। কিন্তু এটা তো আল্লাহ রসুলের শিক্ষা দেয় ইস্তেগফার নয়। আল্লাহ রসুল শিক্ষা দেওয়া একটু বড় ইস্তেগফার পড়তে পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু'উ বিযামবি ফাগফিরলি ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আর মাজার এটা পড়লে সালাতের ভিতরে একটা আছে, এটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুর।
সব রকমের ছোট বড় মাঝারি সব দিছে, তারপরে আপনার মন ভরে নেই, আপনি বসে বসে কি করেন? আপনি ইস্তেগফার বানান, জিকিরও বানায়, মাঝে মধ্যে এমন এমন দোয়া বানায়, বলছে কি কয় বিসমিল্লাহ খতম করতেছে। বিসমিল্লাহ খতম কি জিনিস? কয় তোমার বিসমিল্লাহ পড়লে উপকার হইব। বিসমিল্লাহ খতম করতে আপনারা কে কইছে? কেউ কেউ দেখা যায় আউযুবিল্লাহ খতম করে, মানে দেখা যাচ্ছে মানুষের ভিতরে নতুন নতুন প্রবণতা তৈরি হচ্ছে। আর খতম তো আছেই, এলাকা ভিত্তিক খতম আছে, কিন্তু কেউ খতমে খাজে গান, কেউ খতমে এটা খতমে এটা, এগুলি সব হচ্ছে জিকিরের বিচ্যুতি। আল্লাহ তাআলা তার রাসূল যে জিকির শিক্ষা দিয়েছে সেই জিকির তারা শিখতে চায় না। যদি সত্যিকার সেই জিকির শিখতে চান, আপনাকে একটা গ্রন্থ আছে হিসনুল মুসলিম, ছোট গ্রন্থ, বাংলা অনুবাদ হয়েছে, এটা হাতে রাখবেন, এটা পড়বেন, কোন সময় কি জিকির করতে হবে এটা আপনি পাবেন। আর সকাল বিকেলে জিকিরগুলো সেখানে পাবেন। এমনকি যে দোয়া করতে হবে, দোয়াগুলো সেখানে মাঝখানে আসে, বিশেষ করে আমার অনুবাদ করা যেটা, এটার মধ্যে দোয়াটাও পাবেন। এমনকি শেষে রুকিয়া ইয়ে পাবেন। অসুখ হলে, মাথা শরীরে কেউ জাদু করলে, কেউ আপনার প্রতি দৃষ্টি দিলে, খারাপ দৃষ্টি দিলে, কি করলে, এটা কিন্তু আপনি ওখানে আপনি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদের করতে বলেছে। তা আমাদের যেহেতু বলেছি প্রথম যে দুনিয়া হচ্ছে কি অভিশপ্ত, এবং দুনিয়ার অভিশপ্ত থেকে মুক্ত হতে হলে কি করতে হবে? আল্লাহর জিকির, এক নম্বর জিক্রুল্লাহ। আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত যেগুলি, এগুলিও মালন নয়, অভিশপ্ত নয়। আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত হচ্ছে এই যে বসছি আমরা, এটা, এই মাদ্রাসাগুলো, এই প্রতিষ্ঠানগুলো, মসজিদগুলো, এগুলি হচ্ছে আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত। এজন্য মসজিদ হচ্ছে আল্লাহর দুনিয়াতে শ্রেষ্ঠ স্থান। আল্লাহ এই মসজিদ সম্পর্কে কি বলেছেন কোরআনে কারীম বলেছেন যে ইউজ কারাফি ইসমু, হ্যাঁ, আল্লাহ তাআলা আদিন আল্লাহ আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন এখানে যেন আল্লাহর নাম উচ্চারণ করা হয় এই মসজিদে। এজন্য মসজিদে দুনিয়ার কথা হচ্ছে আল্লাহর নাম উচ্চারণ করতে হয় বেশি। কারণ মসজিদে ঢুকতে কি বলতে হয়? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। দেখছেন কয়টা সুন্নাত একসাথে? বের হওয়ার সময় সমপরিমাণ সুন্নাত আছে, শুধু বলতে হয় আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আর হলো আল্লাহ বিন আসালুকা মিন ফাদলিকা। বুঝছেন তো? তাহলে বোঝা গেল যে এইটাও কিন্তু পুরোটাই আপনি মসজিদে এই জিকিরের সাথে সম্পৃক্ত। এই জন্য সালাত আদায় করলেও জিকির, কোরআন তেলাওয়াতও জিকির, হাদিস পড়ানো জিকির, ফিকহ পড়ানো জিকির, আল্লাহর বিধান পড়া জিকির। কিন্তু যদি কোনো বায়োলজি পড়েন, জিকির না। আমি নাজায়েজ বলতেছি না, জিকির না বলতেছি এটা, বুঝছেন তো? আর যদি কোনো আপনি দর্শন পড়েন, তো জিকিরও না আর গুনাও, উল্টা গুনাও। যদি আপনি অন্যান্য গান বাদ্যের বিদ্যা পড়েন, তাহলে জিকির তো নাই, জিকির নষ্ট করে। কারণ বুঝছেন তো, আপনার সময় যেটা নষ্ট হবে, এটা কোনোদিন আপনার জন্য উপকারী হবে না। দুনিয়ার মধ্যে জিকিরে যে ব্যক্তি লিপ্ত থাকতে পারবে, সে ব্যক্তি শ্রেষ্ঠ কাজ করবে। আল্লাহ এই জন্য বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। অবশ্যই আল্লাহর স্মরণ যারা লেগে থাকবে, সবচেয়ে বড় কাজটি তারা করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল দেন যেটাতে আমি সহজে করতে পারবো, একটা আমল দেন, জান্নাতে প্রবেশ করতে পারবো। রাসূল বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম বিযিকরিল্লাহ। তোমার জিহ্বার সবসময় আল্লাহর জিকিরে ভিজা থাকে। আল্লাহর জিকিরে ভিজা, বুঝছেন তো? আপনি আল্লাহর জিকির করতে থাকবেন সব সময়, চলাফেরা, উঠা বসা সব জায়গাতে। যেই কাজে জিকির না, এই কাজের জন্য আখিরাতের দিন হাসরাত হবে, আফসোস হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মজলিসে যদি কেউ যদি বসে, সেখানে যদি কোনো জিকির ছাড়া উঠে, হাসরের দিন এই বসাটা তার জন্য আফসোসের কারণ হবে। আল্লাহ যেন আমাদেরকে আফসোসের মধ্যে না ফেলেন। কথা বুঝছেন তো? আমাদের চিন্তা রাখতে হবে, চলা বেশা, উঠা বসা, এমনকি ঘরে যে সমস্ত মায়েরা আছেন তাদেরকে বলবো, জিকির কখনো বাদ দিবেন না। সবচেয়ে হালকা জিকির হচ্ছে কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে হালকা জিকির এবং সবচেয়ে উত্তম জিকির। আর আলহামদুলিল্লাহ হচ্ছে উত্তম দোয়া। আলহামদুলিল্লাহ, আপনি দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম হওয়ার কারণে আরাফার মাঠেও লা ইলাহা ইল্লাল্লাহ আছে, উত্তমটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাঠে আমি এবং পূর্ববর্তী নবীরা যা বলেছে উত্তম হচ্ছে একটি জিকির, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। ফজরের সালাতের পরে কয়বার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির?
একবার, 10 বার অথবা 100 বার। দেখছেন তো, উত্তম জিকিরটা আপনার এত বেশি দরকার। হযরত সালাম ফিরানোর পরে আপনি যখন ইস্তেগফার করার পরে কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকেন। কেন বলতে থাকেন? এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আবার এই জিকিরটা যদি আপনার সর্বশেষ বাণী হয়, দুনিয়া থেকে যাওয়ার সময় আপনি কিন্তু জান্নাতে প্রবেশ করবেন। অর্থাৎ এটা বলে মরে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরে গেছে, জান্নাতে যাবেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে অর্থ বুঝি না। কেন? আমি বারবার বলছি অর্থ বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কবরেও চিনিয়ে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মাজারের কাছেও যাই। মাজারের কাছে আপনি যেতেই পারেন। মাজার মানে কবরের কাছে যেতে পারেন। কে যাবে? পুরুষরা। নারীদের জন্য কোনো কবর জিয়ারত নেই। যে সমস্ত নারীরা শাহজালালের কবর জিয়ারত করতে যায়, তারা পুরো সফরে গুনার মধ্যে আছে। আর সেখানে নামে গেলে কবরের কাছে আরো গুনাহ হচ্ছে। কথা বুঝছেন কিনা? শাহজালাল, শাহপরান হচ্ছে, আপনাদের এলাকা তো ভালো মানুষ আমি জানি, এরা যায় না, কিন্তু অনেক এলাকা থেকে গাড়ির পর গাড়ি যাইতেছে। কোথায় আছে? ওই তো উনি বলতেছেন আছে, আমি জানতাম না। যাক, এত খারাপ জায়গা তো আমি জানতাম, ভালো মনে করতাম। পাবনার মানুষ তো ভালোই জানি, এখানে বড় বড় আল্লাহর ওলিরা আছে এখানে। দরবার তো নাই ইনশাল্লাহ, তাই না? দরবারও আছে। যেটা বলছিলাম যে এই যে নারীদের কিন্তু কবর জিয়ারত নাই। পুরুষরা কবর জিয়ারত করতে পারবে, কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্য কয়টা? 3টা। কি কি বলেন তো? 1 নম্বর হচ্ছে আখিরাতকে স্মরণ করা, 2 নম্বর হচ্ছে দুনিয়া বিমুখ হওয়া, 3 নম্বর হচ্ছে কবরবাসীর জন্য দোয়া করা। আর যদি একটা বাড়াই বলেন, সুন্নত আদায় করা, তাহলে হইতে পারে। কিন্তু এখানে কোনোটাই পাওয়ার আশা করতে পারবে না। কবরবাসী আপনাকে কিছু দিতে পারে না। যিনি মরে গেছেন তিনি খুব বিপদে আছেন, তার আমল শেষ হয়ে গেছে। আমার নবী বলেছেন, একজন মানুষ মারা গেলে তাহলে তার আমল শেষ হয়ে যায়। এখন সে তাকিয়ে আছে, আমার দোস্ত, আমার ছেলে, আমার আত্মীয় অথবা বাইরের লোক, ইমানদাররা কেউ যদি আমার জন্য দোয়া করে, তাহলে আমার একটু উপকার লাগবে। তাকিয়ে আছে দোয়াটা। মৃত মানুষের জন্য সরাসরি দোয়া কাজে লাগে। যে কোনো মানুষ সরাসরি দোয়া করতে পারে। আল্লাহ, আমরা যখন বলি আল্লাহুম্মা ফিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত, এই দোয়াটা সবাই, সমস্ত মুমিন মুসলিমকে পেয়ে বসে আলহামদুলিল্লাহ। এবং যতজন মারা গেছে অতজনের নেকি আমারও দিতে হবে, এত বেশি নেকি হবে। বাক্যটা কত সোজা। আল্লাহুম্মা ফিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত। কয়টা? 4টা। আল্লাহ ক্ষমা করে দিন ইমানদার নারী পুরুষদের, আল্লাহ ক্ষমা করে দিন মুসলিম নারী পুরুষদেরকে। এটা করে কেউ বাদ পড়েছে? তারা কবরে গেছে সব পাইছে, ইমানদার থাকলে হলো, একটু ইমান মুসলিম থাকলে হলো। একটু ইমান থাকলে তো হলো মুসলিম, আর পূর্ণ ইমান থাকলে হলো মুমিন। কথা বলছেন তো? এই অবস্থা যদি যারা গেছে সবাই সবাই কিন্তু পাইছে, সাথে সাথে সবার সম পরিমাণ সব আপনি পাইছেন আলহামদুলিল্লাহ। ছোট্ট কথা, অনেক সব আপনি পাচ্ছেন। ইমানদার ইমানদার জিয়ারত করে, উদ্দেশ্য হচ্ছে কবর জিয়ারত, ব্যক্তিকে কিছু দিতে। এই ব্যক্তি যে মরে গেছে, বিপদে আছে, তার কিছু দেওয়া দরকার। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষ কবর জিয়ারতে যায় বরকত হাসিল করার জন্য, তাই না? এটা হচ্ছে বড় শিরক। ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। যদি কেউ মনে করে যে কবর থেকে কিছু পাওয়ার আশা, কবরওয়ালা তাকে পাশ করাই দিবে, কবরওয়ালা সন্তানকে সুস্থ করে দিবে, কবরওয়ালা তার অসুখ ভালো করে দিবে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। সে ব্যক্তি কাফের হয়ে যাবে, তার ইমানদার থাকতে পারবে না। কবরওয়ালা আপনার কোনো উপকার করতে পারে না। কবরওয়ালা নিজে বহুত বিপদে আছে। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জীবিত অবস্থায় আপনার ভালো মন্দ করার ক্ষমতা রাখতেন না। মরার পরেও, তিনি তো মারা গেছেন না, মারা যান নাই, মারা গেছেন। আমাদের একটা গোষ্ঠী আছে, মারা গেছেন বলতে রাজি নেই, কয় কি ইন্তেকাল করেছেন, বলে না, ইন্তেকাল করেছেন। এমনকি তারা বলে, এটা আশ্চর্য হবেন, আমার সাথে একজনের ফেসবুকে ঝগড়া করতেছিল যে আমরা বিশ্বাস করি, হে বলতেছে, এটা ও বলতেছে আর কি, আমি না, ও বলতেছে যে তারা বিশ্বাস করে কি, যে রাসূল শুধু স্থানান্তর হয়েছে। ইন্তেকাল শব্দের সাধারণ অর্থ হলো স্থানান্তর হওয়া, যে মরে নাই। ওদের উদ্দেশ্য খুব খারাপ। কোরআন এবং সুন্নায় আল্লাহ রসুলের জন্য মৃত্যুর কথা আসছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মারা যাবেন, এরাও মারা যাবে। রসুলের মৃত্যু এসে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে রসুলের কপালে চুমু খেয়ে বলছেন, এর আমি সাক্ষ্য দিচ্ছি যে মৃত্যু আসার আপনার সেটা এসে গেছে।
ওমর বলে যে কি বলছে আবু বকর? বলছে আবু ওমর, আমি বলছি কোরআন আয়াত কি তুমি পড়ো নাই? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলি রুসুল আফাই মাতা ওয়া কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। ওমর বলেন যে আমার জন্য হুঁশ আসছে, হ্যাঁ রসুল তো ঠিকই মারা গেছে। এতক্ষণ আমার মাথা খারাপ ছিল, রসুল মরে গেছেন বিশ্বাস করতে পারছি না। রসুল আমাদের প্রিয় মানুষ, মানুষ যারা প্রিয় মানুষকে কখনো তাদেরকে কখনো হারাতে চায় না, প্রিয় মানুষকে হারাতে তাদের কষ্ট হয়। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই আপনাদের প্রিয় মানুষ ছিলেন। আপনার যখন তার কথা মনে আয়, যদি কোনো আরেক কদিন ব্যস্ত, যদি দেখা হতো, যদি তার সাথে কথা বলতে পারতাম, মনে আসে না? আসে। কেন? প্রিয় মানুষকে কেউ হারাতে চায় না। আর প্রিয়দের প্রিয় হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম চাননি কি তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন। সাহাবায়ে কেরাম মনে করছেন তিনি আরো থাকবেন 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 থাকবেন, কিন্তু আল্লাহর ইচ্ছা তিনি নিয়ে যাবেন তার নবীকে। তার নবী যাওয়াটা পছন্দ করেছেন। কারণ আপনারা জানেন যে নবীরা মৃত্যুর আগে তাদের অপশন দেওয়া হয়, থাকবেন কি যাবেন। আর কাউকে অপশন দেওয়া হয় না, আর কাউকে অতর্কিতে নিয়ে যাওয়া হয়। মানুষ বলতে পারে না কখন তার মৃত্যু হবে, কিন্তু নবীদেরকে বলা হয় আপনি থাকবেন না যাবেন। এটা নবীদের স্পেশালিস্ট, বিশেষ স্পেশাল কাজ, বুঝছেন তো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা, আল্লাহ আমি উচ্চ বন্ধুদের সাথে একত্রিত হতে চাই। এটা শোনার পরে আমার মনে হলো রাসূলকে এখন অপশন দেওয়া হয়েছে, রাসূল আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য তিনি এখন রাজি হয়ে গেছেন, আমাদের ছেড়ে তিনি চলে যাবেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সালাতের পরে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে তাকে অপশন দিয়েছে, তিনি আখিরাতকে প্রাধান্য দিয়েছে। আবু বকর কেঁদে দিলেন। আবু বকর কেঁদে, সবাইকে কাঁদলে কেন? এটা ভালো কথাই তো। তিনি কাঁদছেন এই জন্য যে রাসূল নিজের কথাই বলছেন, এটা তো অন্যরা বুঝে নেই। রাসূল নিজের কথাই বলছেন তিনি চলে যাবেন, রাসূলও মারা গেছেন। তাহলে দুনিয়ার এই মানুষগুলো যারা কবরে আছে মরে নাই? মরে গেছে। ওলি আল্লাহরা মরছে, শহীদও মরছে। তাদের আখিরাতে একটা জীবন আছে, যে জীবনটা দুনিয়ার জীবনের মতো নয়। দুনিয়ার জীবন হচ্ছে দুনিয়া কেন্দ্রিক, দুনিয়া কেন্দ্রিক, আমল কেন্দ্রিক। আখিরাতের জীবন হচ্ছে পুরস্কার কেন্দ্রিক। সেই জীবনে শুধু পুরস্কার আর পুরস্কার। সেখানে আল্লাহ তাআলা যেটা পছন্দ করে তাদেরকে সেটা করতে দেন। তারা যে পছন্দ করে সালাত আদায় করতে, সালাত আদায় করতে দেন। এই জন্য নবীরা কবরে সালাত আদায় করেন। এই সালাত তাদের তাকলিফ নয়, বাধ্য নয়, তারা পছন্দ করেন। দুনিয়াতে আনন্দ পেয়েছেন সালাতে, আখিরাতেও তারা সালাতে আনন্দ পান। কারণ সালাত ছাড়া অন্য কোথাও আল্লাহর সাথে কথা বলার সুযোগ সরাসরি নেই। সালাতের মধ্যে কথা বলার সুযোগ আছে। যখনই আপনি বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখনই আল্লাহ তাআলা সাথে সাথে উত্তর দেন, কি বলেন? হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করল। সালাতে যখন দাঁড়ান এই চিন্তাটা সবসময় রাখবেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার অন্তরে কি আসবে, আপনার মনের ভিতরে সালাতের গুরুত্ব আসবে, মনের ভিতরে অন্য কিছু আসবে না। বাজারের চিন্তা আসবে না, ধান ক্ষেতের চিন্তা আসবে না, গরুর চিন্তা আসবে না, হ্যাঁ, ব্যবসার চিন্তা আসবে না। যখন বলবেন আমার রবে আমার কথার জবাব দিচ্ছে, আল্লাহু আকবার, কি সুযোগ এটা! এই সুযোগ আপনি কোন দিন পাবেন? এখন জবাব দিচ্ছেন, প্রমাণ নাই, কিন্তু সালাতের মধ্যে আমার নবী বলেছে প্রতিটি কথার জবাব দেন। যখন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলেন আর রহমানুর রহিম, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার স্তুতি গাইল, আল্লাহ তাআলা বলেন। যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা জবাব দেন কিনা? কি জবাব দেন? আমার বান্দা আমাকে মর্যাদা উন্নীত করলো, আমার মর্যাদা বর্ণনা করলো, আমাকে বিশাল মর্যাদা দিল। যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা বলেন আমার আর তোমার মাঝে এটা, তুমি আমার কাছে সাহায্য চাইছো ইবাদতের জন্য, আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার কাছে আমার ইবাদত করছো, আমি তোমার ইবাদতে সহযোগিতা করব। তুমি আমার ইবাদত করবে, আমি তোমাকে সাহায্য করব। বাইনি ওয়া বাইনাক, আমার তোমার মাঝে এটা। আপনি কি মনে আসে সালাত পড়ার সময় এটা আসে? কয়জনের আসে? এটা আসলে আর বাইরের চিন্তা আসবে না। আপনার সালাত আল্লাহর সাথে কথোপকথনের সুযোগ, কথোপকথনের সুযোগ। সালাতের প্রতিটি জিনিস এরকম আপনাকে আল্লাহর সাথে সুযোগ করে দেয় কথা বলার। এইটা হচ্ছে আপনার জন্য বিরাট সুযোগ যে আল্লাহর সাথে কথা বলুন। কেন? এটা হচ্ছে জিকির, এটা হচ্ছে জিকির। এই জিকির আল্লাহর স্মরণ করবেন। আল্লাহর যদি স্মরণ করেন, আল্লাহ আপনার কথা স্মরণ করবেন। দলিল কোরআনে আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, সুতরাং আমার জিকির করো, আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন
কেউ যদি আমাকে একা একই স্মরণ করে, আমি তাকে একা একই স্মরণ করি। কেউ যদি আমাকে একটা মজলিসের মধ্যে ভর মজলিসে স্মরণ করে, আমি তাকে উত্তম, এর চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। উত্তম মজলিস কি? ফেরেশতাদের মজলিস। ফেরেশতারা কিভাবে আছে? আরশের চারপাশে ঘিরে আছে। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ। আপনি দেখুন ফেরেশতাদেরকে আরশের চারপাশে ঘিরে আছে তারা। আরশ তো বিশাল সৃষ্টি, বিশাল সৃষ্টি। আল্লাহ তাআলা আরশের উপরে, আরশের ভিতরে আমরা বলছি না, আরশের উপরে। আর আরশকে ঘিরে আছে ফেরেশতারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেছেন, হাদিসটা আপনাদের মনে পড়ে, আমি বলে স্মরণ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি সেরকম কাতার করবে না যেভাবে ফেরেশতারা আল্লাহর সামনে কাতার করে? বলে কি রকম? বলে তারা কাতার মিলিয়ে দাঁড়ায়, পায়ে পায়ে মিলে দাঁড়ায়, সেভাবে তারা কাতারবন্দি হয়ে দাঁড়ায়, কোনো ফাঁক রাখে না। হাউলিল আরশে, আরশের চারপাশে ঘিরে আছে তারা। কত কোটি 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 ফেরেশতা হইতে পারে আল্লাহ তাআলা জানেন। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তিনি ব্যতীত কেউ জানে না কত কোটি কোটি ফেরেশতা আছে। কোটি কোটি, আমাদের হিসাব তো কোটি নাই, উপরে নাই জন্য। আরবদের হিসাব আরো কম ছিল, ওরা হাজার হিসাব করতো, ওদের কাছে কোটি কোনো শব্দ ছিল না। এখন ঢুকছে মিলিয়ন, ঢুকছে বিলিয়ন, ঢুকছে, আগে ছিলই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন ইয়াতে গেলেন, বাইতুল মামুরে গেলেন, তখন দেখলেন যে ৭০,০০০ ফেরেশতা ঢুকছে সালাত আদায় করতে। কোথায়? বাইতুল মামুরে। জিবরিল বললেন যে এই ৭০,০০০ কিয়ামত পর্যন্ত আরেকবার আসার সুযোগ পাবেন। কত ফেরেশতা আছে বুঝেন তো। আল্লাহর ইবাদতের জন্য যদি শুধু হইতো, যে ইবাদতই শুধুমাত্র উদ্দেশ্য, অর্থাৎ শুধু আল্লাহর ইবাদত করা, তাহলে ফেরেশতাই যথেষ্ট ছিল। আমাদেরকে ইবাদত করার জন্য বিশেষভাবে, কারণ তিনি আমাদের জান্নাত দিতে চান, পুরস্কৃত করতে চান। আমাদেরকে তিনি দুনিয়া দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা সবচেয়ে সুন্দর, কে জিকিরটা সুন্দরটা করে। বানানো জিকির করে না কেউ, কারো পিছিয়ে হাঁটা চলা করে না, একমাত্র আল্লাহ তাআলা এবং তার নবীর কথা অনুসারে চলে। সেটা দেখার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। কে আনুগত্য করে আর কে করে না, এটা পরীক্ষা করবেন তিনি। নাহলে শুধু জান্নাত, শুধু যদি কোনো কেবল তাসবিহ পাঠ করে, তারা নিজেরাই বলছিল ফেরেশতারা, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আর কি দরকার এদেরকে? আল্লাহ বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি যা তোমরা জানো না। দুনিয়া আবাদ করতে হবে। এই আবাদ কি শুধু বিল্ডিং বানানো না, এই আবাদ সালাত দিয়ে আবাদ করতে হবে, দ্বীন দিয়ে আবাদ করতে হবে, শরিয়া দিয়ে আবাদ করতে হবে, আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করতে হবে, শরীয়ত জানতে হবে, এই পড়তে হবে, দ্বীন শিখতে হবে, তাহলে দুনিয়া আবাদ হবে। আলেম যারা, আমি একটু আগে বলছিলাম, আর দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত। আর অভিশপ্ত নয় শুধু জিকির এবং তার সাথে যা সম্পৃক্ত তা। আর বলছেন আর দুইটা আছে, একটা হচ্ছে আলেম, আর একটা হচ্ছে মুতাআল্লিম। আলেম যারা, আলেম কোনদিন জ্ঞানী ব্যক্তি। কোন জ্ঞান? দ্বীনের জ্ঞান। দুনিয়ার জ্ঞানী ব্যক্তি কোনদিন জ্ঞানী নয়। যে ব্যক্তি দ্বীনের জ্ঞানী ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে সত্যিকারের জ্ঞানী। নবীরা যে জ্ঞানটি রেখে গেছেন, এটা কোন জ্ঞান? আল্লাহ সম্পৃক্ত ওহীর জ্ঞান। ওহীর জ্ঞান যদি কোনো কারো কাছে না থাকে, সে ব্যক্তি জাহেল। যত বড় ডক্টর আর ডাক্তার আর ইঞ্জিনিয়ার হোক না কেন, অথবা যত হুজুরে হোক না কেন, ওহীর জ্ঞানের অভাব কিন্তু অনেক বড় মাওলানা হইয়া নাম দিয়েছে, সেই ব্যক্তি জাহেল, কোনো সন্দেহ নেই। যত বড়, যত রকমের আলখেল্লা গায়ে দেখ না কেন, ওহীর জ্ঞান ওহী ছাড়া কোথাও থেকে নিতে হয় না। ওহী হচ্ছে দুইটা, একটা হচ্ছে কোরআনে কারীম, একটা হচ্ছে সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এর বাইরে অন্য ইলমের জন্য পুরস্কৃত ঘোষণা করা হয় না। তো দুনিয়া মালউনা না, অভিশপ্ত। কিন্তু দুইটা বলছি কি, একটা জিকির, একটা তার সাথে সম্পৃক্ত যা আছে। এরকম যত কিছু হবে, মাদ্রাসা মসজিদ হবে, এগুলো সবগুলো এর সাথে সম্পৃক্ত। আলেমও অভিশপ্ত না। আলেম দুনিয়াটাকে জিকির দিয়ে তাজা রাখে। আলেম জানে আল্লাহর মাহাত্ম্য সম্পর্কে। আলেম যত বেশি জানে, তত আল্লাহকে বেশি ভয় করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বেশি ভয় করতেন, কারণ তিনি আল্লাহকে বেশি জানতেন। তিনি বলেছেন, ইন্নী ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছি, আমি লা আখশাকুম বিল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহকে আমি বেশি ভয় করি, ওয়া আ'লামুকুম বিল্লাহ, তোমাদের আল্লাহকে বেশি জানি। যে আল্লাহকে বেশি জানে, আল্লাহকে বেশি ভয় করে। যে আল্লাহকে কম জানে, সে যা ইচ্ছে তা বলে বেড়ায়। আল্লাহকে যারা জানে তারা হচ্ছে নবীগণ। নবীদের অনুসারে আল্লাহকে বেশি জানে। আবু বকর আল্লাহকে বেশি জানতেন,
ওমর আল্লাহকে বেশি জানতেন, ওসমান আল্লাহকে বেশি জানতেন, সাহাবায়ে কেরাম আল্লাহকে বেশি জানতেন। সাহাবায়ে কেরামের থেকে বেশি আল্লাহকে কেউ যদি বলে আমি বেশি জানি, সে ব্যক্তি জাহেল ও মূর্খ। সে ব্যক্তি যদি কোনো মনে করে কেউ সাহাবায়ে কেরাম কোনো দরবার খুলে নাই জান্নাতে যাওয়ার, আর আপনার হুজুরের দরবার খুলে ফেলছে, মারিফতের দরবার, আল্লাহকে সিনার দরবার খুলছে, ওই ব্যক্তি জাহেল ছাড়া কিছুই না। আপনি বুঝতে পারছেন কথাটা? কারণ আল্লাহকে যারা বেশি জানছে তার দরবার খুলে নেই, আপনি দরবার খুলছেন কেন? অমুক খানের দরবার, তমুক খানের দরবার, দরবারের জায়গায় এমনকি দরবার করতে করতে হুজুরের সাথে আবার কেবলাও লাগাই ফেলে। হুজুরের কেবলা, কেবলা কয়টা রে ভাই? কেবলা তো একটা, আমাদের কেবলা হচ্ছে আমাদের কাবা। আর এখন হুজুরের কেবলা হয়ে গেছে, হুজুর ওদের কেবলা। হুজুর যদি কেবলা হয়ে যায় তো আল্লাহর কাবা কই যাবে? কোন ব্যক্তিকে কোন জায়গাকে কেবলা বলা জায়েজ নেই। একমাত্র কেবলা আমাদের কোনটা? কাবাতুল কাবা, আল্লাহর কাবা হচ্ছে কেবলা। এর বাইরে কোনো ব্যক্তিকে হুজুর কেবলা বলা জায়েজ নেই। অথচ হুজুর কেবলা বলে দিচ্ছে, আপনি দেখেন সিনা যান, চরময় যান, হুজুর কেবলার কোনো শেষ নেই। হ্যাঁ, অথবা এই যেতে আপনাদের এলাকা তো ভালো আছে, অন্য এলাকার দেখবে হুজুর কেবলা, কেবলার অভাব নেই। এগুলি তো শরীয়ত বিরোধী কথাবার্তা। আর হুজুর এখানে যায় কি জন্য? মারেফত হাসিল করার জন্য। মারেফত বুঝেন? মারেফ শব্দের অর্থ চিনা জানা। কোরআনের শব্দটা আসে না, হাদিসও আসে না, শব্দ এটা আসেই না। শরীয়ত শরীয়ত আসছে, শরীয়তে ঈমান আসছে, আমল আসছে, ইসলাম আসছে, কিন্তু কোথাও মারেফত শব্দ আসে না। আবার মারেফতের সাথে বাড়িয়ে দিয়েছেন কি? হ্যাঁ, হাকিকত, আবার তরিকত। হ্যাঁ, এই তিনটা বাড়িয়ে দিয়েছেন না। একমাত্র আল্লাহ তাআলা তার নবীকে বলছেন তুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর, আপনাকে শুধু শরীয়তের উপর রেখেছি, শরীয়ত মেনে চলতে হবে। যে ব্যক্তি শরীয়তের বাইরে গিয়ে অন্য কোনো পদ্ধতি আবিষ্কার করে সে ব্যক্তি পথভ্রষ্ট, সে ব্যক্তি মানুষকে দল মদের নিজেও পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্ট করবে। শরীয়তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তির জন্য যদি মনে করা হয় যে এই ব্যক্তি শরীয়তের বাইরে চলার অনুমতি আছে, ল্যাংটা বাবা, শরীয়তের বাইরে যাওয়ার অনুমতি মনে করতেছে কেউ কেউ, কথা বুঝেন না? অনেকে মনে করেন হুজুর তো এখন উনি মজজুব হয়ে গেছেন, কি করতেন অসুবিধা নেই, ওনার এখন আর হালত হালত ভালো হয়ে অন্য হালতে আছেন, ওসব চলবে না। অন্য হালতে হয় পাগল, তখন তার উপর শরীয়ত নাই। পাগলের উপর শরীয়ত নাই। পাগলের উপর শরীয়ত কোনোদিন ফরজ করে না কিছু। পাগলের বিয়েও নাই, পাগলের তালাকও নাই। পাগল হয়ে গেছে তো পাগলের বেঁধে রাখতে হয়, পাগলের আপনাদের হেমায়তুর পাঠাইতে হয়, ঠিক না? আপনার দেশে আছে এটা। এর বাইরে কোনো ব্যক্তি আল্লাহর শরীয়ত থেকে বের হতে পারবে না। আল্লাহর শরীয়ত যদি কোনো কেউ মনে করে যে শরীয়তের বাইরে আমি চলবো, অথবা বলবো যে শরিয়া আইন আমি মানি না, অথবা শরীয়ত মেনে চলবো না, সে ব্যক্তি ইমানদার হতে পারবে? ইমানদার থাকতে পারবে। কথা বুঝছেন? আল্লাহর শরীয়ত মেনে চলতে হবে আপনাকে প্রতিটি মুহূর্ত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনাকে আল্লাহর শরীয়তের উপর থাকতে হবে। মরার সময় সালাতে যদি কোনো হুঁশ থাকে সালাত আদায় করতে হবে। সালাত মাফ নেই, অন্য সবগুলি মাফ থাকলেও সালাত এবং ঈমান কালেমা দুইটা কিন্তু মাফ নাই। আরকানুল ইসলাম কিছু কিছু মাফ পড়ে যায়। পয়সা নাই, হজ ফরজ হয় নাই। পয়সা নাই, যাকাত ফরজ হয় নাই। অসুস্থ, সাওম ফরজ হয় নাই। সাওম খাওয়াই দিবে, সাওম ফরজ হয় না, অন্য খাওয়াই দিবে, অর্থাৎ ফকিরদের খাওয়াই দিবে, গরিবদের খাইয়ে দিবে। কিন্তু সালাত কিন্তু কোনোদিন আপনার হুঁশ যতক্ষণ তখন সালাত আদায় করতে হবে। আমাদের অনেকে দেখা যায় যখন হাসপাতালে যায় তখন আর সালাত পড়ে না, ঠিক না? দেখি না আমরা? যুবকদের বলছি, খেয়াল করবেন, আপনার মতো যুবক কিন্তু কবরে চলে গেছে, বন্ধু বান্ধব অনেকেই চলে গেছে, এক্সিডেন্ট করে চলে গেছে। দয়া করে একটা কাজ করবেন, যত কিছুই করেন সালাত ছাড়বেন না। এতে কি হবে? গুনাহ তো হবেই, গুনাহ হবে না কেউ বলেনি, কিন্তু সালাতের মাধ্যমে আপনার গুনাহটা ক্ষমা হয়ে যাবে। ইন্নাল হাসানাত ইউযহিবুস সাইয়্যাত, নেক কাজ করলে গুনাহ মাফ হয়ে যায়। এবং নেক কাজ সালাত যদি হয় গুনাহ মাফ হবে কেন? সালাতের শেষ বইটিতে তওবা ইস্তেগফার আছে, একদম সাফ হয়ে যাবেন আপনি। যখন আপনি বলবেন ওয়াইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ব্যতীত কেউ গুনাহ ক্ষমাকারী নেই, তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জেনেছে যে আমি তাকে আমি ব্যতীত তার কোনো ক্ষমাকারী কেউ নাই, আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তো এই হাদিসের আমি বলতেছি এটা অর্থ, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, তোমাদের সাক্ষী রেখে বলছি আমি তো ক্ষমা করে দিলাম। আপনি তো ক্ষমা পাওয়ার দরকার। ঠিক মতো সালাতটা আদায় করেন, অর্থ বুঝে সালাত আদায় করেন, ইনশাআল্লাহ আপনি ক্ষমা পেয়ে যাবেন। আমার একটা ছোট্ট বই আছে, পড়বেন, সালাত জেনে বুঝে পড়বেন, সালাত জেনে বুঝে পড়বেন। না পাইলে
নয়নকে বলবেন আনি দিতে আপনাকে, বইটা আনি বেশি করে এনে দাও। এটা পড়বেন না, সালাত জেনে বুঝে আপনি কি বলছেন এটা একটু শুনুন, যে আমি কি মুখ দিয়ে কি বলছি। মুখ দিয়ে যা বলছেন অন্তরে যেন তা থাকে, মুখে যা বলছেন অন্তরে যেন তা থাকে। কারণ অনেক সময় মুখে বলছি অন্তর উল্টাটা। একটা কিচ্ছা বলি শুনেন। এক ব্যক্তি পড়তেছে, ছোট এক ব্যক্তি, আমি পাকিস্তানি এক ব্যক্তি আছে, যত রকমের কি বলে এটাকে তাহিয়া আছে, যত রকমের সালাম আছে, গ্রিটিংস আছে, সব আল্লাহর জন্য। কথা দিয়ে হোক, কথা দিয়ে, কথা মুখের হোক, কর্মের হোক, অন্তরের হোক, সব আমার রবের জন্য আমি নিবেদন করছি। আত্তাহিয়াতুলিল্লাহ। আপনি কি আত্তাহিয়ার অর্থটা কোন চিন্তা করে পড়েন? না, মুখস্থ করে দিচ্ছি। কত তাড়াতাড়ি পারে ইমাম সাহেব, দেরি করে কেন? ঝগড়া বলে যাচ্ছি, আমার তো হয়ে গেছে, ইমাম সাহেব হয় না কেন? সালামে দেরি করতেছে। অথবা ইমাম সাহেব তিনি আত্তাহিয়া পড়ার পরে মনে হয়েছে আরে কি বললাম, শেষ করলাম কিনা, কোন জায়গা দিয়ে পড়ছি এটাও মনে আসে না। এমনকি কখনো কখনো কোন সূরা পড়ছে এটা অনেকের মনে নেই। আমার একটা সেন্টার আছে, সেন্টারের মধ্যে একজন ইমাম আছে খুব ভালো, আপনাদের কাছাকাছি বাড়ি। তো সে চাপাই বাড়ি, চাপাই। তো সে নামাজ পড়ার পরে বলতেছে, ফজর নামাজের পরে, আজকে আমি কোন কোন সূরা দিয়ে পড়ছি বলতো? কেউ বলতে পারবে না, কেউ বলতে পারে না। হাফেজও ছিল কয়েকজন, অনেকে হাফেজ আছে ওখানে, কেউ বলতে পারে না। তো দুঃখ করলো সে, যে আমরা কোরআন তেলাওয়াত করি, বুঝে বুঝে পড়ি, খুব আস্তে আস্তে বুঝে বুঝে পড়ে, খুব বুঝে বুঝে পড়ে। আমার খুব ভালো লাগে যখন পড়ে, আমি চাই আর একটু পড়ুক, আর একটু পড়ুক, আর একটু পড়ুক। কোরআন যত সুন্দর তেলাওয়াত হয় তত ভালো লাগে, কিন্তু অর্থ বুঝার পড়তে। আর তোমরা বুঝোই না আমি কোন সূরা পড়ছি, এটা তোমার মনে, তুমি হাফেজ সাহেব, তুমি বুঝো না আমি কোন সূরা পড়ছি। অন্য তো দূরের কথা। একজন মানুষ এই জন্য কি বলেন অন্তরের সাথে মিলিয়ে পড়বেন। অন্তত 10টি সূরা, যে সূরাগুলি আমরা সারাদিন পড়ি, এই 10টি সূরার অর্থ দয়া করে বুঝবেন। অন্তত 10টি সূরার অর্থ বুঝেন। এই 10টি সূরার অর্থ আমার তাফসীর থেকে পড়তে পারেন, একেবারে কাছাকাছি আছে। তাফসীর ইবনে কাসির থেকে পড়তে পারেন। অনেক তাফসীর আছে আলহামদুলিল্লাহ, যেগুলোতে আপনি পড়তে পারেন 10টি সূরার অর্থ এবং কি চায়, কি উদ্দেশ্য, কি চাইছে। আপনি 10টি সূরা যখন পড়েন, যখন পড়বেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পড়ছেন তো? কি জন্য এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন? যে এক সাহাবীকে বলছেন এই সূরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এই সূরাটা তিনি ভালোবাসছেন, এই সূরাটা এত ভালোবাসতেন যে তিনি একবার সফরে গেছেন, যুদ্ধে, সেখানে যত সূরাই পড়েন শেষে এসে এই সূরা আবার পড়তেন। সালাতের মধ্যে, ধরেন সালাতের মধ্যে একটা সূরা পড়ছেন, তো সূরা শেষে এসে আবার এই সূরা পড়তেন। কেন? দুই সূরা পড়া তো জায়েজ আছে, কোনো সমস্যা নেই। একসাথে 2-3 সূরা 4 সূরা পড়া তো কোনো সমস্যা নেই। বাদ দিয়ে পড়াও কোনো সমস্যা নেই, যেটা পছন্দ এটা পড়বেন। না যায়, শরীয়তে না জায়েজ নেই। আসলে উত্তমের বিপরীত বিষয় আলাদা, উত্তম অনুত্তম মাসালা, এটা বেকার মাসালার ক্ষেত্রে। কিন্তু যে ব্যক্তি সূরা ইখলাসটাকে এইভাবে পড়ে, তিনি, এমনকি তার সাথীরা বলছে এটা কেন করো, এটা বন্ধ করো, বলছে আমার ইচ্ছা আমি পড়বো, তোমরা ইচ্ছা হলে আমার সাথে পড়ো, বিভিন্ন পড়ো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা ফিরে আসলেন। ফিরে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে ইমাম নাকি আমাদের সাথে পাঠাইছেন আমির সাহেব, তিনি তো শুধু সূরা যেটাই করে ঘুরে ফিরে সূরা ইখলাস চলে আসে, কারণটা কি জানেন? রাসূল বললেন যে কেন এটা করছো? বলে আমি এই সূরাকে অনেক বেশি ভালোবাসি। কেন? এটাতে আমার রবের গুণাবলী বর্ণনা করা হয়েছে। বুঝছেন তো? আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে এটার মধ্যে। আল্লাহর পরিচয়, এই সূরার মধ্যে আল্লাহর পরিচয়, এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় দিয়েছে। এই জন্য সাহাবী এটাকে ভালোবাসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। এইটাকে বা সূরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের সুসংবাদ পাইছে কিনা? একটা সূরাকে ভালোবেসে জান্নাতে প্রবেশ করছে। আর সূরাটা কি? আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় সূরা এটা। কিন্তু আমি তো প্রতিদিনই সূরা ইখলাস আর ফালাক, সূরা ইখলাস আর সূরা কাফিরুন আর ইখলাস দিয়ে ফজরের সালাতের আগে সুন্নাত পড়ি, তো আমরা পড়ি না? এটা হাদিসে সাব্যস্ত। এবং রাতের শেষ যখন আমরা বিতির পড়ি, দুইটা সূরা পড়ি, একটা কি কাফিরুন এবং ইখলাস, তাই না? সুন্নাত তো এটা। এবং কি কেউ কোনো কোনো বর্ণনা আসছে মাগরিবের পরে, সেটাও দুই সূরা কাফিরুন এবং ইখলাসের কথা আসছে। তাই কেন? দিনের শুরুতে ঈমানটাকে তাজা করবে, দিনের শেষে, রাতের শুরুতে ঈমানটাকে তাজা করবে, রাতের শেষে ঈমানটাকে তাজা করবে। ঈমানটা নিয়ে যেন কবর যেতে পারে, এই জন্য সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এই সূরা
এই সূরা হচ্ছে আপনার জন্য রুবুবিয়ত এবং আসমা সিফাতের পরিচয়। আর সূরা কাফ হচ্ছে আপনার জন্য সূরা, এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়ার পরিচয়। আপনি যদি তিনটা নিয়ে যেতে পারেন, যে তাওহীদ নিয়ে যাবে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশে এত বড় সুযোগ আপনি কেন হাতছাড়া করবেন? কিন্তু শর্ত হচ্ছে আসলে কি বুঝে পড়েন কিনা, আসলে কি বুঝে পড়েন কিনা। যখন আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ, বলুন হে নবী, অথবা বলুন আপনি আল্লাহু আহাদ, আল্লাহ একক সত্তা, একক সত্তা, আর কেউ ছিল না, তিনি শুধু ছিলেন, আর কেউ কিছু করে নাই, তিনি সব করছেন, তার মতো কিছু হইতে পারে না, তিনি শুধু একক সত্তা, অনন্য সত্তা, আল্লাহুস সামাদ, সবাই তার মুখাপেক্ষী, কেউ কেউ তিনি কারো মুখাপেক্ষী না। আল্লাহ তিনি আমাদের ইবাদতের মুখাপেক্ষী? কখনো না। আমরা যে ইবাদত না করি, আল্লাহর রাজত্ব কোনো কমে যাবে? কিছু কিছু কমবে না। আমরা ইবাদত করলে কার লাভ? আমাদের লাভ। হাদিসে কুদসিতে এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি অর্থ কি জানেন? আল্লাহর বাণী। আপনারা তো বলেন রসুলের বাণী বলেন, রসুল না, আল্লাহর বাণী। কথাটাও আল্লাহর, অর্থটাও আল্লাহ, তবে এটা কোরআন না। আমাদের দেশে প্রচলন আছে একটা প্রচুরিটা কি, কথাটা হচ্ছে রসুলের, অর্থটা আল্লাহ, তাই না? এটা বলে কুদসি। কিন্তু সত্য হচ্ছে হাদিসে কুদসির কথাও আল্লাহ আর অর্থটাও আল্লাহ, তবে এটা কোরআন না। কারণ কোরআন ছাড়া তো আল্লাহর আরো কথা আছে, আছে না? কোরআন ছাড়া আল্লাহর কথা আছে না? আল্লাহর কথার তো কোনো শেষ নাই। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদি সাবআতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহর কালিমা ৭ সমুদ্র ১৩ নদী যদি কোনো পানি হয়, কালি হয়, আর যদি গাছগুলি যদি কলম হয়, আল্লাহর বাণী কি শেষ হবে কোনোদিন? আল্লাহর বাণী আরো আছে। আল্লাহর হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা সবাই যদি মুত্তাকি হয়ে যাও, সমস্ত মানুষ, জিন এবং মানুষ মুত্তাকি হয়ে যাও, একেবারে মুত্তাকি কলব হয়ে গেছো, আমার রাজত্ব কিছু বাড়বে না। আর সবাই যদি ফাসেক ফাজের হয়ে যাও, একবারে বিশাল সবচেয়ে খারাপ মানুষ হয়ে যাও, আমার রাজত্ব কোনো কিছু কমবে না। এগুলি তোমাদের আমল, তোমাদের জন্য শুধু সংরক্ষণ করে রাখি। ইমানদারের কাজ হচ্ছে সবসময় এটা বুঝা, আল্লাহ তাআলা আমাকে দয়া করে আমলটা করতে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য যখনই আপনি ভালো কিছু করতে পারবেন, নিজের বল অহংকার করবেন না। আল্লাহ আমাকে এই কাজটা করার তৌফিক দিয়েছে, এটা সবসময় মাথায় রাখবেন যে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন কথাটা বলার, আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন ওয়াজটা করার, আল্লাহ আমাকে সুযোগ করেছেন ওয়াজে মাহফিলে যাওয়ার, আল্লাহ আমার কত ভাই এখন আসতে পারে না, বাজারে বসে রয়েছে, এরা আপনাদের বেশি না কম? এখানে ওখানে কত, এখানে কত, ওখানে বেশি না? আমি রাস্তার মাথা আপনাদের চেয়ে বেশি দেখে আসছি। এর অর্থ হচ্ছে ওদেরকে আল্লাহ তৌফিক দেন, আমাকে এখানে আসার তৌফিক দিয়েছে। এটা যেন আল্লাহ শুকরিয়া আদায় করেন। এই জন্য ইমানদার সর্বাবস্থা আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। যেটা বলছিলাম, আলেম, আলেম যদি হন, এলমেদিন আলেম যদি হন, আপনি যদি কোনো প্রশিক্ষক হন, আলেম হন, জ্ঞানী মানুষ হন, দিনের জ্ঞানী হন, আপনি মালন্য অভিশপ্ত না। আপনার দ্বারা দুনিয়ার অনেক মানুষ উপকৃত হবে, আপনার দ্বারা অনেক কিছু উপকৃত হবে। আপনি হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ, কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়। উত্তম হবেন আপনি, উত্তম ব্যক্তি। আরবি ভাষাতে খায়রুর উপরে কোনো শব্দ নাই। উত্তম মানে সর্বোত্তম। সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর বিধান নিয়ে নাড়াচাড়া করে, আল্লাহর কোরআন পড়ে, শরিয়া বুঝে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের চেষ্টা করে, আল্লাহর দ্বীনের বাইরে কিছু চিন্তা কোনোদিন করে না, যে আল্লাহর দ্বীন কি নিয়ে থাকবো আমি। এই জন্য দোয়া করে, রাসূলের দোয়াটা করে কি, আল্লাহ আমাকে জীবিত অবস্থায় ইসলামের উপর রাখুন, শোয়া অবস্থায় ইসলামের উপর রাখুন, হাঁটা অবস্থায় ইসলামের উপর রাখুন, সর্ব অবস্থা আমাকে ইসলামের উপর রাখুন। ইমানদার এই দোয়াটা সবসময় করতে থাকে যে আমি ইসলামের উপরে মরতে চাই, ইসলামের উপর টিকতে চাই, ইসলামের উপর আমি চলতে চাই, সারা জীবন আমি আমার পরিবার ইসলামের উপর থাকতে চাই। এটা নাম ইস্তেকামত, সুদৃঢ়তা। দ্বীনের উপরে দৃঢ়তা যদি অবলম্বন করতে পারেন আপনি, আপনি হচ্ছেন মৃত্যুর আগে আল্লাহ আপনাদের সুসংবাদ পাঠাবে জান্নাতের। দলিল কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে আয়াতে বলছেন যে যারা বলে আমার রব হচ্ছে আল্লাহ, তারপর রবের সমস্ত নির্দেশ মেনে সুদৃঢ়ভাবে দ্বীনের উপর টিকে থাকে, সে মরার আগে ফেরেশতারা তখন তার জন্য সুসংবাদ নিয়ে আসে। ইমানদার তখন মরার আগে সুসংবাদ নিয়ে আসে।
হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি সুসংবাদ আনে জানেন? জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসে। এটা আপনি দেখবেন না, সুগন্ধি নিয়ে আসে। কি জন্য নিয়ে আসে? আপনার রূহটাকে এর ভিতরে ঢুকাবে, পেঁচাবে, পেঁচাইয়ে উপরের দিকে উঠবে, যদ্দূর যাবে অদ্দূর সুগন্ধিতে ভর্তি হয়ে যাবে, সব জায়গায় আসমান পর্যন্ত ভর্তি হয়ে যাবে। এরপর আসমানের দরজা খোলা হবে, আল্লাহর কাছে যাবে। আল্লাহ কোথায়? আরশের উপরে। আসমান, সপ্ত আসমান ভেদ করে আল্লাহর কাছে গেলে আল্লাহ বলবে তখন, আমার বান্দাকে এলিন স্থান দাও, আমার বান্দার রূহটাকে এলিন স্থান দাও। দেখছেন তো সুসংবাদ পাচ্ছে কিনা কেমনি? আর সুসংবাদ বলবে, আবশির বিরিদওয়ানিল্লাহ, তুমি আল্লাহর সন্তুষ্ট নিয়ে বেরিয়ে আসো, হে পবিত্র অপবিত্র আত্মা বেরিয়ে আসো, এই ভালো আত্মা তুমি তার শরীর থেকে বেরিয়ে আসো। এইভাবে ডাকতে থাকবে, এভাবে এমন ভাবে আনবে যে যেন একটা কলসি থেকে এক ফোঁটা পানি বেরোচ্ছে। আমি হাদিসে অনুবাদ করতেছি, এভাবে বেরিয়ে যাবে। আর যদি ফাসেক ফাজের হয় তখন ভয়ানক চেহারা নিয়ে আসতে থাকে ফেরে মৃত্যুর ফেরেশতার সহযোগীরা। তারা দেখেই সারা শরীরে রুটা ছড়িয়ে পড়ে এবং আঙ্গুলের মাথা পর্যন্ত চলে যায়। হাদিসে আসছে আঙ্গুলের মাথা পর্যন্ত চলে যায়। এই জন্য তখন ফেরেশতারা ইয়াদরিবুনা মিনহুম কুল্লা বানান, আঙ্গুলের মাথার মধ্যে মারতে থাকে, আঘাত করতে থাকে। আপনি দেখবেন না, সে দেখবেন যে একবারে দিকে ফিরে তাকাতে চায় না, কারণ সামনে দেখা যাচ্ছে ওদেরকে। কাদেরকে? আযাবের ফেরেশতা দেখতে পাচ্ছে। দুনিয়ার বুকে থাকতে আযাব শুরু হয়ে যাচ্ছে। এই শাস্তি তার আর বন্ধ হবে না। যতদিন আসে ঈমানের একটু নিয়ে গেলে একসময় হয়তো বন্ধ হবে। ঈমান একটু নাই, যত বড় নেতাই হোক না কেন, যত বড় খেতাই হোক না কেন, কাজে লাগবে না এগুলো। আখিরাতের আযাব কোনোদিন তার বন্ধ হবে না। ঈমানের সামান্যতম ঈমান যদি না থাকে, সেই ব্যক্তির জন্য আর কিছু অবশিষ্ট নেই, কিন্তু যে ব্যক্তি আলেমে দ্বীন, সে চেষ্টা করে সব ঈমান রক্ষা করতে, সে ঈমান রক্ষা করতে চেষ্টা করে। সে সবসময় চায় আমি ঈমানের উপর টিকে থাকবো, ঈমানটাকে রক্ষা করবো। কিন্তু ঈমান তো বুঝে না, ঈমান তো বুঝে না। আমাদের অনেকে ঈমান তো আমরা বুঝি না। অনেকে দেখবেন ঈমান বুঝে না, সব বুঝে, ঈমান বুঝে না। সব বুঝে কিন্তু ঈমান বুঝে না। তারা দেখবেন যে দুনিয়ার কিসের ভিতরে কি দিয়া কত টাকা লাভ করতে পারে সব বুঝে, ঈমান জিনিসটা বুঝে না। আল্লাহর উপর ঈমানটা শুদ্ধ হয় না। আল্লাহকে যারা চিনতে পারে তারা আলেম নয়, তারা আলেম হইতে পারে নাই। এজন্য মুতাআল্লিম, আল্লাহকে যারা চিনতে পারে তাদের কাছে আলেম দ্বীন শিখতে হবে আপনাকে। কথা বুঝতে পারছি? এমন বহু প্রতিষ্ঠান আছে আল্লাহ সম্পর্কে জ্ঞান দেওয়া হয় না। এমন বহু প্রতিষ্ঠান আছে যেখানে আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ, আপনারা একটা প্রতিষ্ঠান পেয়েছেন যেখানে আপনার সন্তানকে আল্লাহ সম্পর্কে জানানো হবে। বিশুদ্ধ হাদিস আপনাকে শিখানো হবে। বানোয়াট হাদিসের কারখানা নয়, এখানে শিখানো হবে না। মিথ্যা হাদিসের কোনো কিছু বশবেশাতি করা হবে না। এখানে তথাকথিত কারামত প্রচার করা হবে না। আল্লাহর দ্বীনকে যেখানে শিক্ষা দেওয়া হয় সেই জায়গাতে আপনারা আসছেন, সেখানে সন্তানকে দিচ্ছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনার সন্তানকে এখানে দিবেন, বেশি বেশি পড়াবেন। আপনি নিজে খোঁজ নেবেন যে আমার সন্তানকে মিথ্যা কিছু শিখেছে কিনা, সত্যটা শিখতে চাই, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষাটা নিতে চাই। এইটা যদি হয়, আপনার সন্তান হবে মুতাআল্লিম বা ছাত্র। এই ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা কি করে? ডানা বিছিয়ে দেয়। ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। আপনি বুঝছেন? আপনি শুধু ছোট মনে করতেছেন যে আমার ছেলে বুঝি হাঁটতে ডানা বিছিয়ে দেবে, তা কিন্তু না। আপনার জন্য ডানা বিছিয়ে দেবে, কারণ এলেমের জন্য কোনো বয়স নাই। বুড়ির জন্য ডানা বিছিয়ে দিবে যদি তালেব ইলম হয়, যদি কোরআন শিখতে যায়, হাদিস শিখতে যায়, ওয়াজ শিখতে যায়, দ্বীন শিখতে যায়, আপনার পথে ফেরেশতা ডানা বিছিয়ে দিচ্ছে। আপনি কত বড় সৌভাগ্যবান চিন্তা করেছেন? এই জন্য আপনি কি হবেন? রাসূল বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান, হয় তুমি আলেম হবে না মুতাআল্লিম হবে, এর বাইরে নয়। হয় তুমি আলেম হবে না মুতাআল্লিম হবে। আরো 5টা বর্ণনা আছে, ওগুলি শুদ্ধ না, এটাই শুদ্ধ। তুমি হয় আলেম হবে না মুতাআল্লিম হবে দুনিয়াতে। হয় তুমি ছাত্র হবে না তুমি শিক্ষক হবে। কিসের? দ্বীনের। অন্য কিছু হইতে বলা হয় নাই। আপনার সন্তানকে এখনকার সবাই তো অমুক মিডিয়াম, তমুক মিডিয়াম, অমুক সুযোগ, অমুকটা এমন এমন জিনিস পড়াচ্ছে। দ্বীন কিন্তু পড়ায় না। দ্বীন যে পড়ার নাই, আমানতের খেয়ানত করেছেন আপনি। সন্তানরা আপনার কাছে আমানত ছিল। আপনার সন্তান যখন যদি কোনো অন্যায় করে, দ্বীন যে পড়ার নাই, আপনি দায়ী হবেন আল্লাহর কাছে। কারণ ছোটকালে তাদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন। যে সময় তার দ্বীন শিক্ষার কথা, এই সময় তাকে দ্বীন শিক্ষা দেন নাই। আপনি পড়াইয়েছেন,
আপনি মরে গেছেন, আপনি একটা গাছ রোপণ করে গেছেন, এই ফল কোনোদিন বন্ধ হবে না, এই ফল কোনোদিনই বন্ধ হবে না। আপনার সন্তান যাকে পড়াবে সেটাও আপনি পাবেন, আপনার সন্তানের যাদেরকে পড়াইছে ওরা যাদের পড়াইছে ওইটাও আপনি পাবেন। চক্রবৃদ্ধি হারে আপনার কবরে সব পৌঁছবে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দিন শিক্ষা দিয়েছেন। জগতের যত মানুষ সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, সালাত আদায় করবে, যাকাত দিবে, যা কিছু করুক না কেন, সম পরিমাণ সব কে পাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন। আমাদের সমাজে অনেকে না জানি কি করে জানেন? পোটলা মারে। পোটলা মারে বুঝুন কিনা? এই পোটলা কেমনে মারে? পোটলা মারা বুঝো কিনা? বুঝো তুমি? পোটলা মারে বুঝো না? আমি যা পড়েছি তার সব যা মঞ্জুর করেছেন অমুকের রুহে পৌঁছাইয়ে দেন, দোয়া করে না? এগুলো পোটলা মারা আওয়াজ। এরপর দিতে 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 অনেককে দিচ্ছে। যদি তিনি কোনো কারণ না হয়ে থাকেন, আপনাকে শিক্ষা না দিয়ে থাকেন, দিন শিক্ষার কারণ বা দিন শিক্ষা না দিয়ে থাকেন, তিনি আপনাকে পাওয়ার কোনো কারণ নাই। এমনি এই জন্য পোটলা মারা চিন্তা ভাবনা করতে থাকেন যে কি কোরআন পড়ছেন, আপনি আরেকজনের দিচ্ছেন কি, হ্যাঁ কোরআন পড়ছেন এবারে অমুকের 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 দিয়ে দিচ্ছেন, যাচ্ছে না। কিন্তু কোনটা যায়? একমাত্র একমাত্র দোয়া যায়। একটা হলো মুখের আবাদত, দোয়া বুঝছেন তো, আর একটা হচ্ছে আর্থিক আবাদত যায়।